বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজ আমরা আলোচনা করব ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ইসলাম ধর্মে আছে কিনা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ইসলাম ধর্মে নাই। ইসলামে ঈদ বলতে বোঝায় রমজান সমাপ্ত হওয়ার পর এবং জিলহজের 10 তারিখে ইসলামের নির্দেশনা মোতাবেক আনন্দ প্রকাশ করা। ইসলামের নির্দেশনা মোতাবেক মুসলমানদের জন্য ধর্মীয় দুটি উৎসব রয়েছে, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه واله وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তখন তিনি মদিনাবাসীদেরকে দেখতে পেলেন যে তারা নির্দিষ্ট দুইটা দিনে আনন্দ ফুর্তি করে খেলাধুলা করে। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এই দুইটা কিসের দিন? ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দুইটা দিনে জাহিলি যুগে আনন্দ ফুর্তি করতাম, খেলাধুলা করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এর চেয়ে উত্তম দুইটা দিন দান করেছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এছাড়া অন্য কোনো দিনকে ঈদ উৎসব বানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, তোমরা অন্য কোনো দিনকে ঈদের দিন হিসাবে গণ্য করো না। সুতরাং হাদিস দ্বারা এই কথা প্রমাণিত যে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ইসলাম ধর্মে নাই। প্রচলিত ঈদে মিলাদুন নবীর সূচনা হয় 604 হিজরি সনে ইরাকের মোসুল শহরের বাদশা আবু সাঈদ মুজাফফর উদ্দিন কাউকারি, যার মৃত্যু 630 হিজরিতে, এবং আবুল খাত্তাব বিন উমর বিন দেহিয়া, যার মৃত্যু 633 হিজরিতে। এদের মাধ্যমে সর্বপ্রথম প্রচলিত পদ্ধতির মিলাদ মাহফিলের সূচনা হয়। তখন শুধু 12 রবিউল আউয়ালেই তা পালন করা হতো, কিন্তু পরবর্তী সময়ে তা যে কোনো দুয়ার অনুষ্ঠানেই পালন করা শুরু হয়। আর বর্তমান সমাজে প্রচলিত ঈদে মিলাদুন নবীর হুকুম হলো, ঈদে মিলাদুন নবী উদযাপন একটি সুস্পষ্ট বেদাত, যা পরিত্যাজ্য। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه واله وسلم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন, কেউ আমাদের শরীয়তে নাই এমন কোন জিনিসের অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যানযোগ্য। তিনি আরেক হাদিসে বলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, যে তোমরা দিনের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি করা হইতে সাবধান থাকো, কেননা প্রত্যেক নতুন সৃষ্টি বেদাত, আর প্রত্যেক বেদাতই হলো গুমরাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার স্বীয় ছাত্র ইমাম শাফিঈকে বলেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করলো এবং তাকে উত্তম মনে করলো, সে ধারণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের ব্যাপারে খেয়ানত করেছেন, কেননা আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুতরাং সে যুগে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে যা দিন হিসাবে গণ্য ছিল না, বর্তমানেও তা দিন হিসাবে পরিগণিত হবে না। সুতরাং প্রচলিত ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ আগেও ইসলাম ধর্মে ছিল না, এখনো নাই। এরপরেও যারা তা পালন করে, তাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবী আপনি বলে দিন, আমরা কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দেব? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা, অথচ তারা ভাবে যে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা সুন্দর আমল করে যাচ্ছে। ঠিক বর্তমান সময়েও যারা প্রচলিত ঈদে মিলাদুন নবী নামে উৎসব পালন করে, তাদের দুনিয়ার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়, অথচ তারা ভাবে যে তারাই সুন্দর আমল করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুক।